খাসদিয়া ভাইরাল জায়গা, এই যে মানে এমন কোন গলি নেই যে গলিতে আমি চলিনি। প্রচুর ঘুরতাম আগে এদিকে। সব কম বয়সী বাচ্চা ছেলেরা এরা আমাকে বুঝতে পারবে না, এই আমাদের বয়সী যারা আছেন কি তাই তো নাকি গো, এমন কোন জায়গা নেই যে জায়গা আমি মানে ভাঙড় মানে এই এতটা অঞ্চল মানে জলসা মানে কি মেয়েরা হুজুর আছে, মানে এটা একদম সবাই জানে শতসিদ্ধ। তারপরে কিছুদিন গ্যাপ, কারণ ঢোলও আমার, তবলাও আমার, অর্কেস্ট্রা আমার, সব আমার মতো করে আমি গাই, কারো মতো গাইতে পারি না। আজ আবার মানুষের স্বতন্ত্র মত প্রকাশের জায়গায় এসেছে, আমাকে নিয়ে এসেছে, আমি বলছি কথা বুঝতে পারছেন, উন্মুক্ত মানসিকতা নিয়ে দাওয়াত করেছে, এসেছে, নিয়ে এসেছে, আমি এসেছি। আপনার খুশি তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আমার মহাব্বতকে আল্লাহ এবং তার রাসূলের জন্য কবুল করে নিক, বলুন আমিন। তো চলুন এইটা বলেই শেষ করে দিই। হ্যাঁ, বলছে কই খোদা আল্লাহ কোথায় আছে দেখাও। আমার নবী বলছে মুসা কালিমুল্লাহ রাসূল হয়ে আল্লাহকে দেখতে পারেনি, তো তুই কোথা থেকে দেখবি? তুমি কি করতে? বলছে ও সব জানি না, হয় তোমার খোদাকে দেখাও না হলে আমার খোদাকে দেখবে, চলো। আল্লাহ রাসূল বলছে সম্ভব নয়। আবু জেহেল বলছে আমি সামনে কদিন পরে এসে খোঁজ নেবো, তুমি কি করছো সিদ্ধান্ত জানিও। আমি চললাম, আবু জেহেল চলে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার রাসূলকে জিজ্ঞাসা করছে হাবিব কি হলো, মন খারাপ কেন? বলছে আবু জেহেল এসে বলছে আপনাকে দেখবে। বলছে দেখতে পাবে না, বলে দাও। বলছে আল্লাহ ওটা আমি বলে দিয়েছি। বলছে তো কি হলো? বলছে তারপরে বলছে কিনা যে ওর খোদাকে আমায় দেখতে ওর বুতখানায় যেতে হবে, ওর প্রার্থনা গৃহে আমাকে যেতে হবে, ওর প্রার্থনার জায়গায় আমায় যেতে হবে। আমার আল্লাহ বলছে মুহাম্মদ তুমি যাও, মুহাম্মদ তুমি যাও। আমার নবী বলছে আল্লাহ কি বলছেন? বলছে হ্যাঁ তুমি যাও। না না কিচ্ছু জোরে দিতে হবে না, সব এমনি এসে বসে পড়ে। ঠিক আছে ওখানে দাঁড়িয়ে থাক থাক থাক, ফোন রেখে দিন, ঠিক আছে। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলেন আল্লাহ আমি বলেছি তুমি দেখতে পাবে না। আমার আল্লাহ বলছে মুহাম্মদ যাও, তুমি যে ওর খোদাকে দেখে এসো। আমার রাসূল বলছে আল্লাহ এটা আপনি কি বললেন, আমি ওর খোদাকে দেখতে যেতে পারবো না। আমার আল্লাহ বলছে তুমি ওর খোদাকে দেখতে যাবে, ইটস অ্যান অর্ডার, এটা আমার আদেশ, তুমি যাবে। হ্যালো বক্তব্য দিচ্ছি, পরে করে। আমার রাসূল চুপ করে গেলেন। কিছুদিন পরে আবু জেহেল এসে বলছে মুহাম্মদ কি সিদ্ধান্ত নিলে? খোদা দেখাও আর না আমার খোদাকে দেখবে, চলো। আমার রাসূল বলছেন যে আমি তোমার খোদাকে দেখতে যাব। আর আবু জেহেল বাইরে বেরিয়ে এসে এলান করে দিল মুহাম্মদ বলেছে ওর ধর্ম মিথ্যা, ওর খোদা বলে কেউ নেই, ওর ধর্ম বেকার, ওর ধর্মের কোনো গুরুত্ব নেই, এই নেই সেই নেই। মুহাম্মদ আমাদের পুরনো ধর্মে ফিরে আসবে, অমুক দিনে আসবে। মানুষ সব অবাক, আমার নবী তো এত কথা বলেননি। আমার নবী শুধু বলেছেন তোমার খোদাকে দেখতে যাব, গল্প শেষ। আরে বাড়িয়ে চাড়িয়ে বলে দিল। বাড়িয়ে চাড়িয়ে যারা বলে ওরা আবু জেহেলের ভাই। এককে এক করে রাখাই ভালো, এককে 10 করে বললেই অশান্তি আরম্ভ হয়। চলো ঠিক আছে, আমার মুসলমান খেয়াল করে শুনুন, দিন চলে এসেছে। আবু জেহেল এসে বলছে মুহাম্মদ চলো। আল্লাহ রাসূল বললেন চলো। আমার নবী ঘর থেকে বেরিয়েছে, বুতখানার দিকে এগিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ আগে থেকে প্রচার করে রেখেছিল, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। আর আবু জেহেল বলছে ওই দেখো মুহাম্মদ বলেছিলাম না আমাদের খোদাকে সিজদা করবে, আমাদের ধর্ম মেনে নিয়েছে, ইসলাম বলে কোনো ধর্ম নেই, ও স্বীকার করে নিয়েছে, তাই আজ আমাদের খোদাকে দেখতে যাচ্ছে। দেখো মুহাম্মদ পিছনে আছে, আল্লাহ রাসূল মাথা হেঁট করে আছে।
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর এটা কি হচ্ছে একটু বলো। আবু বকর এটা কি হচ্ছে, আল্লাহর রাসূল কোথায় যাচ্ছে, এটা কি? তখন আবু বকর সিদ্দিক বলছে, বেশি কথা বলিসনি, আমার নবীর দ্বারা হ্যালো কি বলছে, আবু বকর বলছে আমার নবী ওই প্রার্থনাশালায় যাচ্ছে তো, অন্যের বুতকে দেখতে যাচ্ছে তো, অন্যের খোদাকে সিজদা করতে যাচ্ছে বলছিস তো? বলে হ্যাঁ। এটা কি হচ্ছে? বুঝে শোন, নবীর দ্বারা আগে যেটা হয়েছে ঠিকই হয়েছে, এখন যেটা হচ্ছে ওটাও ঠিক হচ্ছে, আর আমার জান আমার রাসূলের দ্বারা যেটা হবে ওটাও ঠিকই হবে। জোরসে বলো, একে বলে ঈমান, একে বলে ঈমান। মজবুত হও যুবকেরা, একবার এদিক একবার ওদিক লাপালাপি করে কোনো লাভ নেই। নীতি একটা রাখো, সিলসিলায় ফুরফুরা শরীফকে ভালোবাসো। কোন ভাবে চললে কোন জায়গাটা মজবুত আছে, 1 লক্ষ ভক্ত আমি দিয়ে চলি না, আমি 1000 ভক্ত দিয়ে চলি। 100টা আমার দরকার নেই, 10টা দরকার, ওই 10টা যেন তৈরি মানুষ হয়। কথা বুঝতে পারছো? 100 ভেড়ার দল নিয়ে আমার ইমরান ভাই একটা কথা বলে, কি জানেন, বলছে 100টা ফাঁপা বাঁশ দিয়ে কিচ্ছু হবে না, একটা স্টিলের রড যথেষ্ট। বুঝতে পারছেন? অতএব আবু বকর সিদ্দিক কি বলছে, আমার নবী যেতেই যাচ্ছে ওই ঠিক, যেটা হবে ওটা ইনশাআল্লাহ ঠিকই হবে, কারণ ওটা আমার নবীর দ্বারা হবে। বলেন না সুবহানাল্লাহ। যাচ্ছে আমার রাসূল আসমানের দিকে মাথা তুলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার হুকুম কি ফিরিয়ে নেওয়া যায় না? আল্লাহ বলছেন, কেন গো আহেড, আগিয়ে যাও হাবিব। আল্লাহ আমি পাচ্ছি না। আমার আল্লাহ বলছে আগিয়ে যাও, ওর খোদাকে সিজদা করতে যাচ্ছ তুমি, তাই না? বুঝাচ্ছ তুমি এগো, আমি আল্লাহ বলছি যাও। আমার রাসূল বলছে, আল্লাহ গো আমি পাচ্ছি না, আল্লাহ তোমার হুকুম ফিরাও। আমার আল্লাহ বলছে কিছু হবে না, তুমি আগিয়ে যাও। আমার রাসূল আগিয়ে যায়, যে বুতখানার সামনে এসে যায়, প্রার্থনা গৃহের সামনে আসে, আবু জেহেল আস্তে করে যায়, যে ওই প্রার্থনা গৃহের মধ্যে ঢোকে। আমার নবী বড় বড় চোখ করে দেখেন আর বলে, আল্লাহ গো তোমার হাবিবের মধ্যে দাও, আল্লাহ তোমার হাবিব তোমাকে ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। আমার আল্লাহ ওই সময় বলে, হাবিব ইন্নী মাকা, হাবিব তুমি একা যাচ্ছ না, তোমার সাথে আমি আল্লাহও যাচ্ছি। তুমি একা নয়, আমি আল্লাহও তো তোমার সাথে যাচ্ছি। আমার রাসূল চোখ মুছে নিয়ে বলছে, তাহলে এতক্ষণ কাঁদালে কেন? তুমি যাচ্ছ, আমার টেনশন কিছু নেই, তুমি কাঁদালে কেন? আল্লাহ আহারে যুবকেরা, মুস্তাফার গোলাম হয়ে যা পাগল। দুনিয়ার কত রাজা বাদশার কথা কেউ মনে রাখেনি, মোগল সম্রাট কবে কে এসেছে কেউ মনে রাখেনি, ল্যাংড়া শাহ বাদশা কে ছিল কেউ মনে রাখেনি, কত সালে টিপু সুলতান এসেছে কেউ মনে রাখেনি, কবে হায়দার আলী এসেছে কেউ মনে রাখেনি, হুমায়ুন বাবররা কবে এসেছে কেউ মনে রাখেনি, সুলতান মাহমুদ গজনবী কে ছিল কেউ মনে রাখেনি। কিন্তু এক কালো বেলাল, কি বাদশা ছিল না, সম্রাট ছিল না, রাজা ছিল না, ছিল রাসূলের গোলাম। কিয়ামত পর্যন্ত বেলালের মহব্বত আমাদের কলিজায় রয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমি ওই একটাই কথা তাই বলতে চাই, যে দুনিয়ার বাদশাহিতে মজা নেই, নবীর গোলামিতে যে মজা আছে। রাসূলের গোলাম হয়ে যাও। আবু জেহেল বুতখানার মধ্যে যে নিজের খোদাগুলোকে সিজদা করছে, লাত, আবু জেহেলের খোদার নাম লাত, উজ্জাত, হাবল, মানাত, একটা একটা করে সিজদা করছে। আমার নবী বড় বড় চোখ করে দেখছেন। আবু জেহেল বার হয়ে আসলো, এসে আমার রাসূলকে বলছে, মুহাম্মদ ইউ আর ফিনিশ, তোমাকে শেষ করে দিলাম, তোমার জারি জুরি শেষ, তোমার ধর্ম শেষ, তোমার কিছু নেই, তুমি মৃত্যুক, তুমি দাগাবাজ, মুহাম্মদ তুমি একজন ভণ্ড। আমার রাসূলকে গালাগাল করলেন। আমার আল্লাহ বলছে, হাবিবেরে এই কথা আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ আবু জেহেলের কথাগুলোকে রিজেক্ট করলাম। হাবিব এখন গেম তো তোমার হাতে, হাবিব আবু জেহেলের চ্যালেঞ্জটা নাও, আর আমি আল্লাহ বলছি ওর প্রার্থনা গৃহের মধ্যে, ওর বুতখানার মধ্যে একবার তুমি তোমার কদমটা রাখো, বাকি খেলা আমি আল্লাহ দেখিয়ে দেবো। এই বলা মাত্র এই আবু জেহেলের প্রার্থনা গৃহে আমার রাসূল নিজের কদমটা রাখতেই কাবারুল বারকে চেহারা থেকে একটা আলো ছিটকে পড়ে। কিতাবটা খুলে দেখুন, আবু জেহেল যে খোদাগুলোকে সিজদা করেন, আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে এসে আমার মুস্তাফার কদমে সিজদায় পড়ে যায়।
আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন কাঁদালেন। এই দৃশ্য দেখে হাজারো মানুষ মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জেহেল মুসলমান হয়নি। কেন বলুন তো? ওর নাম আবু জেহেল। তাই এখানে একটাও তলোয়ার ব্যবহার হলো তো কিসের জন্য? তলোয়ার, ভিক্টরি অফ সোর্ড, এই কথাটা উচ্চারণ করে কি করে? আজ এই কথাগুলো যে এখানে আপনারা এসেছেন, একটা তো কিছু নিয়ে যেতে হবে রে বাবা, একটা তো কিছু নিয়ে যাবেন, নাকি খালি হাতে যাবেন? এই কথাগুলো বলার জন্য আজও জলসা জুলুস করছি আমি। নাহলে আপনারা জানেন নতুন করে কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। আর শরীর খারাপের পর থেকে আরো কমিয়ে দিয়েছি, সপ্তাহে 2 থেকে 3টে জলসা করি। আর এগুলো যদি না বলি, দুনিয়াবি কথাবার্তা বলে যদি ভরপুর হয়ে চলে যায়, তো দিনই মাহফিলে এসে লাভ কি? এখানে তো উদারতার শিক্ষা পাবো। এই যে আলোচনা হলো নৈতিকতা, মূল্যবোধের, মানবতার, মানব প্রেমের শিক্ষা, এগুলো তো আমাদের রাখতে হবে, যেগুলো নিয়ে আমার ইয়াংস্টাররা বাড়ি যাবে। যাই হোক আমার ভাইরা, আজ এই পর্যন্তই থাক। এখন আমি সালাত ও সালাম পড়বো, পড়ার পরে একটু বিদায় নেবো। বুঝতে পেরেছেন?